তুফান কোনো মানুষ নয়, আবার কোনো পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। হাই বন্ধুরা, কেমন আছো? আমি মিঠুন, তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে কথা হলো তুফান মুভির তুফানি ট্রেলার নিয়ে, রাক্ষসের ট্রেলার নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। প্রায় 2 মিনিট 49 সেকেন্ডের একটি তাণ্ডব এলো এবং পুরো ছাড়কার করে দিল, যার পোশাকি নাম ট্রেলার। এই তুফানি ট্রেলারের শুরুটা হয় চঞ্চল চৌধুরীর ভয়েস ওভার দিয়ে। পরিচয় ঘটানো হয় তার ভয়েস ওভারের মাধ্যমে। কে এই তুফান? সে মানুষও নয়, সে পশুও নয়, সে একজন রাক্ষস, সে একজন মনস্টার, যেটা সে হতে চেয়েছিল। কিন্তু কিভাবে জন্ম হয় এই রাক্ষসটার? সেই ছোটবেলায় একটা ছেলের সামনে তার বাবাকে জনসমক্ষে হত্যা করে দেওয়া হয় এবং সেই হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য সেই ছেলেটি হাতে তুলে নেয় অস্ত্র, শাস্তি দেয় সেই হত্যাকারীকে জনসমক্ষেই। এবং সেখান থেকেই শুরু হয় এক নতুন পথ চলা, এক নতুন তুফানের, এক নতুন দাপটের। তারপরেই সূত্রপাত ঘটে আমাদের সকলের প্রিয় মেগাস্টারের। তার হাঁটা চলা, তার সোয়াগ, তার অ্যাটিটিউড, তার কথাবার্তা, তার চুলের স্টাইল, তার লুক, সব কিছুই যেন দুর্দান্ত। সব কিছুর পরতে পরতে লেগে আছে একটা দারুণ মাসি ফিলিংস, একটা মাসি অ্যাপিল। কেউ মেগাস্টারকে এর আগে আমাদের সামনে এনেছে বলে আমার অন্তত মনে পড়ছে না। তবে ট্রেলারের সবথেকে বড় ইউএসপি হচ্ছে এই ট্রেলারটাকে কিন্তু পুরোপুরি সাকিবময় করে তোলেননি রায়ান রেফি এবং তার টিম। এই মুভিতে আমরা প্রচুর গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখতে পাবো এবং তাদেরকে অল্প বিস্তর এই ট্রেলারের মধ্যেও আমরা দেখতে পেয়েছি, যেমন মিশা সওদাগর। এবং তাদের একত্রিত মেলবন্ধনই এই ট্রেলারটিকে হট এবং স্পাইসি করে তোলে। তবে সেই স্পাইসিকে আরেকটু বেশি স্পাইসি করার জন্যে আমরা দেখতে পাই লাস্যময়ী অবতারে মিমি চক্রবর্তীকে তার দুষ্টু কোকিল আইটেম সঙের মাধ্যমে। এই আইটেম সঙ্গে যেমন তাকে হট লাগছিল, তেমনি তার চরিত্রটাও যে একদম হট এবং বোল্ড হবে, এ কথা আমি এখনই জোর গলায় বলে দিতে পারি। তিনি যে নিচকে একজন আইটেম গার্ল হিসেবে এই মুভিতে কাজ করবেন, এটা কিন্তু ভাবাই ভুল। কারণ তার চরিত্রের গুরুত্ব, তার চরিত্রের ওজনের ঝলক আমরা কিন্তু ট্রেলারে ক্লিয়ার দেখতে পাই। সম্ভবত তিনি একজন সিআইডি এজেন্ট হতে পারেন, যিনি সাকিব খানের গ্যাংয়ে সামিল হবেন তার ধ্বংস ডেকে আনার জন্যে। তবে এখানেই শেষ নেই। যারা সাকিব খানের রেস, সাকিব খানের ফিভার থেকে এখনও ঝেড়ে উঠতে পারছো না এই ট্রেলারটি দেখতে দেখতে, তাদেরকে আবার ছন্দ পতন ঘটানোর হাত থেকে বাঁচাবার জন্য সাকিব খান উপস্থিত হবেন এই ট্রেলারে অন্য একটি রূপে। এবং শুধু উপস্থিতি হবেন না, রীতিমতো দুষ্টু দমন তিনি করবেন দুর্দান্ত স্টান্টবাজির মাধ্যমে। এবং এখানে তার সঙ্গে দেখতে পাবো আমরা এই সিনেমার অন্য একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র নাভিলাকে। এবং যদি বলি নাভিলা এবং সাকিব খানের কেমিস্ট্রি কেমন লাগলো ট্রেলারে, সেটাও কিন্তু বেশ মাখো মাখো, সেটাও কিন্তু বেস্ট ফ্রেশ এবং রিফ্রেশিং। এবার যদি তোমরা মনে করো চমকের এখানেই শেষ, তাহলে আমি তোমাদেরকে বলবো ট্রেলার আবি বাকি হে। কারণ ট্রেলারের এন্ডে আমরা দেখতে পাই ওয়ান অ্যান্ড অনলি চঞ্চল চৌধুরীকে সিআইডি অফিসার রূপে। তার মুখে মারকাটারি সংলাপ, তুফানকে আমি খেয়ে নেব। এ যেন সেয়ানে সেয়ানে লড়াই। তুফান যদি হয় বুনো ওল, তাহলে চঞ্চল চৌধুরী হবেন বাঘা তেঁতুল। এবং এই রকমই টাসেল আমরা বড় পর্দায় এই মুভির মাধ্যমে দেখতে পাবো, এই কথা কিন্তু আমি এখনই বাজি রেখে বলতে পারি। সুতরাং এক কথায় যদি বলি, এক ঘর একটা দুর্দান্ত কমার্শিয়াল ট্রেলার এইটা হয়েছে, যার মধ্যে কিছু বেশ পাঞ্চ লাইনও আমরা কিন্তু শুনতে পাই। যেমন তুফান স্টেট বা ডিস্ট্রিক্ট লেভেল নয়, ন্যাশনাল লেভেলে খেলতে এসছে। এবং এ কথা তুফান না বললেও কিন্তু আমরা মনে মনে জানি তুফান শুধু একটা বা দুটি দেশ নয়, সারা ভারতবর্ষ, সারা বিশ্বে কাঁপাতে এসছে। সারা বিশ্বে
তাণ্ডব মাচাবে, এই তুফান বক্স অফিস তছনছ করে দেবে। তবে তুফানের মধ্যে আরেকটি ইউএসপি যেটা আমি অবশ্যই বলতে চাইবো, সেটা হচ্ছে সেট ডিজাইন, যেটা তুফানের টিম বারংবার বলে এসছেন মেড ইন বাংলাদেশ। মুভির শ্যুটিং এমন কিছু কিছু জায়গায় হয়েছে যেটা সচরাচর আমরা বাংলা ছবির ক্ষেত্রে দেখতে পাই না, যেমন মাটির বাড়ি, ইট খোলা, গোডাউন, এবং সেইগুলোর মধ্যে একটা প্রিমিয়াম ফিল কিন্তু আমাদেরকে দিচ্ছে, এবং এখানে কিন্তু ট্রেলারটা একটু হলেও আলাদা লাগছে। এরপরেও হয়তো অনেকে বলবে এই ট্রেলারটার মধ্যে একটা কেজিএফ বা একটা অ্যানিম্যাল ফিল আছে, তবে এটুকু বলতে পারি তুফান কিন্তু অ্যানিম্যাল নয়, তুফান হচ্ছে একটা মনস্টার, একটা রাক্ষস। সুতরাং 18 এবং 28 তারিখের জন্য আমি আগাম সতর্কবার্তা তোমাদেরকে দিয়ে রাখছি, নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো, সুরক্ষিত থেকো, কারণ তুফান আসছে, তাণ্ডব হবেই। এবং যারা আমার এই ভিডিও দেখছো তারা চটপট তাণ্ডবটি আসার আগে আমার ভিডিও সম্বন্ধে নিজেদের ওপিনিয়ন জানাতে ভুলবে না। কেমন লেগেছে তুফানের ট্রেলার সেটাও কিন্তু জানিও, এবং কেউ যদি নতুন হয়ে থাকে ওই চ্যানেল বা ভিডিওয়ে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, বেল আইকনও কিন্তু ক্লিক করতে হবে, যাতে চট জলদি ফার্দার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগাম আমি পৌঁছে দিতে পারি একেবারে হাতে গরম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।